তখন বলবে এর পরে যদি কোনদিন আমার কাছে এসে মুখি জুতোর বাড়ি মারবো, তোর বাপের নাম একটা জুতোর বাড়ি মারবো, এই বলবে না? মানিনি, নবী তাদের মারেনি, আল্লাহর কসম নবী তাদের বড় কথা বলেনি। নবীর চাচা বলতে আমি কোরআন মানি না, আমি আল্লাহ মানি না, আমি তোমার নবী মানি না, নবী কোনোদিন মেরেছে? একটু কথা বলে। তাহলে যারা বেনামাজি ছেলেগুলো আছে এদের কাছে গিয়ে নরম ভাষায় মিষ্টি কথায় মধুর সুরে টুকটুক করে নামাজের কথা বলতে হবে। যদি ওরা না মানে তাহলে এসে পরে দোয়া করতে হবে, ওদের বড় কথা বলা যাবে না। যে আল্লাহ অমুক লোকের কাছে গেলাম, খুব রাস্তায় দিল, আল্লাহ ওকে কবুল করে নিও। আর না তো এই সেবেলা এর নামাজের জন্য বলছিস, এর বাপ ছিল মুখু, এও মুখু। ও তখন বলবে এর পরে যদি কোনদিন আমার কাছে এসে মুখি জুতোর বাড়ি মারবো, তোর বাপের নাম একটা জুতোর বাড়ি মারবো, এই বলবে না? তুই আমার দাওয়াত দিতে যে বাপ মুখু ওর বাপ মত করতে বলছি, তোর এখানে কে আসতে বলছি? সেই জন্য রাসূলুল্লাহ দাওয়াত দিতে গিয়ে মারি খেয়েছে। আপনার যদি কেউ গালে চড় মারে তাহলে আপনি সহ্য করবেন, ধৈর্য ধারণ করবেন, চলে আসবেন, তার জন্য দোয়া চাইবেন। এর নাম নবীর নীতি মানা, এর নাম নবীর আদর্শ মানা। কোন বেনামাজির বড় কথা বলা, মারা, তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, আর হিকমতের সঙ্গে বলতে হবে। সবাই হিকমতের সঙ্গে বলবো, আর বেনামাজিদের জন্য দোয়া চাইবো, বেপর্দা মা বোনদের জন্য দোয়া চাইবো। আল্লাহ যেন পর্দায় থাকার তৌফিক দেন, আল্লাহ যেন বেনামাজিদের নামাজি হওয়ার তৌফিক দেন। শেষ বেশ একটা কথা আমি বলে যাই, এই যে মানে ভারতবর্ষের জমিনে কি হচ্ছে? ওয়াকাফ। আচ্ছা ওয়াকাফ, এক মিনিট একটা কথা বলি। এই যে ওয়াকাফ ওয়াকাফ করে আমরা পেরেশান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো সব ক্ষমতার মালিক, কথা ঠিক না বল? তাহলে যারা ওয়াকাফ ওয়াকাফ করে লাফাচ্ছি, আমাদের লাফানো বেকার, ফালতু। ওয়াকাফ ওয়াকাফ করে না লাফিয়ে আমাদের উচিত হলো, যিনি সাত আসমান জমিনের মালিক, সব ক্ষমতার মালিক, দলবদ্ধ হয়ে একসঙ্গে একজোটে সেই মালিকের বাড়ি গিয়ে যদি আমরা ডায়েরি করি যে আল্লাহ অমুক লোক আমাদের উপরে অত্যাচার করছে, অমুক লোক আমাদেরকে শেষ করে দেব বলছে, অমুক লোক আপনার ঘর মসজিদ ভাঙবো বলছে, অমুক লোক মাদ্রাসা ভাঙবো বলছে, অমুক লোক কবরস্থান বন্ধ করে দেবো বলছে, আল্লাহ আমরা আপনার বাড়ি এসে ডায়েরি দিচ্ছি, আপনি আমাদের ডায়েরিটা নেন। ডায়েরি দেওয়ার দরকার আছে না? না, আমরা ডায়েরি দিয়েছি, কেউ ডায়েরিও দেয়নি, পেটা করে পানি লেইনি, মসজিদে যায়নি, হই 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 ওয়াকাফ মানছি না, মানবো না, কি করে দেখে লো? তুই কি দেখবি? তুই পেটা করে পানি না, তুই কি দেখবি? পেশাব করে পানি না, শুধু লাফাচ্ছে। তাহলে আল্লাহ রসুল বদরের ময়দানে অনেকগুলো শক্তিশালী বাহিনী দেখে রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেলের বড় বাহিনী আপনি একটু শক্তি দেন, এই দলটা যদি আজকের কাফেরদের কাছ থেকে হেরে যায়, শেষ হয়ে যায়, তাহলে দুনিয়ায় ইসলাম প্রচার করার মতো আর কোনো কেউ থাকবে না। আল্লাহ আপনি ক্ষমতা দেন। কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, রাতের বেলা 16ই রমজান দোয়া হলো, আর রাসূলুল্লাহ ভোরের বেলা ঘুমিয়ে গেলেন, সকালবেলা রসুল বলে সাহাবারা দোয়া কবুল হয়ে গেছে, বদরে আল্লাহ পাক ফেরেশতার বাহিনী নামিয়ে দেবে। জোরে বল, আরো জোরে বল। তাহলে শক্তি দিলেন কে? শক্তির মালিক কে? তাহলে যার কাছে শক্তি আছে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তার কাছে শক্তি চাওয়ার দরকার আছে না নাই? তো বিশ্ব নবী দোয়া চেয়েছিলেন কতই রমজান? 16ই রমজান। জোরে বলেন কতই রমজান? 16ই রমজান রাতের বেলা দোয়া চেয়েছিলেন। আর যুদ্ধ হয়েছিল বদরের কতই রমজান? 17ই রমজান শুক্রবার বদরের যুদ্ধ শুরু হয়েছে রমজান মাসে। বদরের যুদ্ধে বাহিনী ছিল কাফেরদের 1000 বাহিনী,
আর মুসলমানদের বাহিনী ছিল 313 জন, তাহলে ওরা 1000, ওদের শক্তি বেশি, মুসলমানদের শক্তি কম বলে মুসলমানেরা কি করলো, আল্লাহর কাছে শক্তি চাইলো, আল্লাহ পাক শক্তি দিল, বদরে মুসলমানেরা জিতে গেল, জয়ী হয়ে গেল। তাহলে আজকের মুসলমানের মসজিদ ভাঙলে যদি জ্বালা বাঁধে, মাদ্রাসা ভাঙলে যদি জ্বালা বাঁধে, কবরস্থান ভাঙলে যদি জ্বালা বাঁধে, একটু মসজিদে এসে বিচার দিতে পারো না? মসজিদে গিয়ে পেড়া করে পানি নিয়ে উজু করার ক্ষমতা নেই, লাফাচ্ছে, মানছি না, মন বাপের গোটা তুই কে রে, আগে পানিলে পেড়া করে পানিলে। এই কথা ঠিক না বলবো? একটু মসজিদে যা, গিয়ে আল্লাহর কাছে বিচারতে চলে আসে, আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি। আর আল্লাহর কত, আল্লাহ যদি আমাদের না বাঁচায়, আল্লাহ যদি আমাদের সাহায্য না করে, আল্লাহ যদি আমাদের মদত না করে, আমাদের কারো বাপ বাঁচাতে লিখে রেখে দেন। সেজন্য আমি আপনাদের বলছি, ফালতু না লাফিয়ে, যিনি সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর বাড়ি গিয়ে বিচার দেন, দেখবেন আল্লাহ বিচার করে। নমরুদের বিচার করেছে কে? জোরে বলেন। কারুন আল্লাহ বিচার করেছে, ফেরাউনের বিচার আল্লাহ করেছে, সাদ্দাতের বিচার আল্লাহ করেছে, আবরাহার বিচার আল্লাহ করেছে। আর ভারতবর্ষের জমিনে সামান্য একটা লোক যদি আমাদের উপরে অত্যাচার চালাবো বলে চালায়, চালাচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান আটকাচ্ছে, এজন্য মুসলমানের যদি জ্বালা বাঁধে, একটু মসজিদে গিয়ে বিচার দেওয়ার যার ক্ষমতা নাই, পেশাব করে পানি নেওয়ার যার ক্ষমতা নাই, আসরে আজানের নামাজ পড়ার যার ক্ষমতা নাই, 50, 60 জন 70 জন রাস্তায় দাঁড়িয়ে জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, মগরের নামাজ পড়িনি, শুধু লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে, মানছি না, মানব না, নামাজ পড়ছি না, পড়বো না, তাতে কি করবে? তোর বাঁচাবে কে? তোর কাছে কি আছে? পাগল সব এক জায়গায় নামায়নি, কালামনি, প্রেম করে পানি জাম দিচ্ছে। এই কথা ঠিক না বলবো? নামাজ না পড়লে আল্লাহর রহমত হবে কি? জোরে বলুন হবে? তাহলে নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলুন। দরুদটা পড়েন, নামাজ না পড়েন, না পড়েন, দরুদটা পড়েন। নামাজ পড়তে হবে, দরুদ পড়ো। আল্লাহুম্মা, জোরে বলেন। وعلى آله হুজুর আসছে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান। ভাই হুজুর আসছে, তাকবীর দেন, সবাই দাঁড়ায় তাকবীর দেন, নারে তাকবীর। জনাব পিশা হুজুর কিবলা, জনাব সুবহানাল্লাহ। এই জন্য প্রচন্ড স্ত্রীকে আপনি ভালোবাসবেন, স্ত্রীদের বলছি স্বামীদেরকে প্রচন্ড ভালোবাসবেন, প্রচন্ড ভালোবাসবেন। জীবনের যত ভালোবাসা আছে সব স্বামীকে দিয়ে দেন।